তাদের স্ত্রী হচ্ছে বিদেশি, তাদের সন্তান হচ্ছে বিদেশি, তাদের কাপড় হচ্ছে বিদেশি, তাদের খাওয়া, তাদের লেবাস, তাদের পোশাক, তাদের পরা, তাদের চলা, তাদের ঢঙ্গি, তাদের ভঙ্গি, সমস্ত কিছু বিদেশি। অথচ সেই দেশ থেকে বাংলাদেশকে তারা শাসন করতে চায়। রোহিঙ্গা কাদেরকে বলে? বরঞ্চ এরাই হলো বড় রোহিঙ্গা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে গারে সুয়ার নামক এক পাহাড়ে 3 দিন তিনি সেখানে অবস্থান করেছিলেন। যেদিন তিনি সেখান থেকে মদিনায় হিজরত করবেন, তখন তিনি একটি পাহাড়ের উপরে দাঁড়িয়ে মক্কার দিকে ভালোবাসার নজরে, মহব্বতের নজরে তাকাইলেন এবং তিনার চক্ষু দিয়ে গড় গড় করে পানি পড়তেছিল। আর তিনি উচ্চারণ করেছিলেন, মা আতিয়াবাক ওয়া মা আহাব্বা ইলাইক, হে আমার মক্কা নগরী, তুমি আমার কাছে কতই না প্রিয়, তুমি আমার কাছে কতই না ভালোবাসার বস্তু, মহব্বতের স্থান। লাউলা আন্না কওমি আখরাজুনি মা সাকান্তু গায়রাক, আমি কখনো তোমাকে ছেড়ে অন্য কোথাও আশ্রয় নিতাম না, যেতাম না, যদি আমার সম্প্রদায়ের লোকেরা আমার সাথে দুশমনি না করত, আমার সাথে জুলুম এবং অন্যায় না করত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিনার দেশপ্রেমকে এভাবে প্রকাশ করেছেন। তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে স্বদেশকে এভাবে ভালোবাসতে হয়। তিনিও তিনার দেশকে এরকম ভালোবেসেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার জীবনী, তার নজির থেকে, তার ইতিহাস থেকে আমরা জানতে পারি আল্লাহ রাব্বুল আলামিনও সেটাকে সাপোর্ট দিয়েছেন আর বলেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটি কসম খেয়েছেন, মক্কা নগরীর, পবিত্র মক্কা নগরীর কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কসম খাওয়ার বস্তু তো অনেক ছিল। লৌহ ছিল, কলম ছিল, আরশ ছিল, কুরসি ছিল, জান্নাত ছিল, জাহান্নাম ছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে কেন মক্কা নগরীর কসম খাইলেন? আল্লাহ তাআলাই বলে দিচ্ছেন, হে আমার নবী, আপনি কি জানেন কেন আমি মক্কা নগরীর কসম খাইলাম? ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদে, কারণ এই এলাকায়, এই স্থানে, এই দেশে আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকেন বিধায় সেই দেশের, সেই স্থানের কসম আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন করলাম। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের নীতি ও আদর্শ থেকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি ও আদর্শ থেকে প্রমাণ হয় দেশকে ভালোবাসতে হবে, স্বদেশকে মহব্বত করতে হবে, এর সাথে দুশমনি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেক জায়গায় মক্কা নগরীর কসম খেয়ে বলেছেন, অত্তিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে আরেকটা নিরাপদ জায়গায়, অর্থাৎ বালাদিল আমিন, মক্কা নগরীর কসম খাইলেন, দেশের একটি কসম খাইলেন, স্থানের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেশকে যে ভালোবাসতে হবে, স্বদেশকে যে ভালোবাসতে হবে, তার প্রমাণ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য থেকে, তিনার হুকুমের অবস্থান থেকে এখন আমরা বুঝতে পারি আমাদের দেশকে কিন্তু অনেক অনেক ভালোবাসতে হবে। দেশের সাথে দুশমনি করা যাবে না, দেশের পাশে সব সময়ের জন্য থাকতে হবে, দাঁড়াতে হবে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় থাকতেন, তখন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরিয়ে কিন্তু নামাজ আদায় করতেন। মাঝে মাঝেই তিনি এরকম মুখটা উঁচু করে মক্কা নগরীর দিকে তাকাইতেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন আমার নবী মক্কাকে অনেক ভালোবাসে, তার জন্মস্থানকে অনেক ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আয়াতের মধ্যে বলে দিয়েছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হে আমার মহব্বতের হাবিব, আপনি বারবার মাথা উঁচু করে মক্কা নগরীর দিকে কেন তাকান? কি নজরে তাকান? আবেগে কি আনেন আমি কি বুঝতে পারি না। যান যান যান, আজকে এখন থেকে, এই মুহূর্ত থেকে, জোহরের 2 নামাজের পর থেকে আপনি মক্কা নগরীর দিকে তাকিয়ে সেদিকে কেবলা বানিয়ে আপনি নামাজ পড়া শুরু করেন। মহান আল্লাহ তাআলাও তার রাসূলের আবেগকে এভাবে প্রাধান্য দিয়েছেন, তার রাসূলের দেশপ্রেমকে এভাবে প্রাধান্য দিয়েছেন।
আমরা আমাদের দেশপ্রেমকে কিভাবে প্রাধান্য দিচ্ছি? দেশের সাথে দুশ্মনী করে, দেশের জিনিসকে লুণ্ঠন করে, বন্টন করে, খেয়ে লুটো পেটে শেষ করে আমরা দেশপ্রেমের প্রকাশ করি। এটাকে দেশপ্রেম বলা হয় না, এটাকে দেশপ্রেম বলা হয় না, দেশের সাথে দুশ্মনী করা হয়। আজকে আমরা বাংলাদেশকে স্বাধীন করার পরেও আমরা পরাধীন হয়ে আছি। কথায় আছে স্বাধীন করা অনেক সহজ, টিকায় রাখা কঠিন। আজকে সেই একটি মুহূর্তের মধ্যে আমরা পড়ে গিয়েছি। আমরা দেখতেছি যে সমস্ত ব্যক্তিরা দুর্বল ছিল, নাদান ছিল, তারা আজকে দেশের মালিকানা দাবি করতেছে। আমি সেই সমস্ত নেতাদেরকে বলে দিতে চাই যে তোমাদেরও কিন্তু কি হয়, এমন একটি সময় দুর্বল পয়েন্ট আসে যখন তোমরা পালিয়ে পালিয়ে বেড়াও। আজকে আলহামদুলিল্লাহ আমাদের দেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পরে নীতি নৈতিক কি থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন কি নীতি নৈতিক এখানে দেননি? পবিত্র কালামের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা ছোট্ট একটি সূরার মধ্যে বলে দিলেন, হে আমার নবী, যখন বিজয় আপনি দেখতে পারবেন এবং মানুষগুলি দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করবে, তখন আপনি তিনটি আমল করবেন। ফাসাব্বিহ, মহান আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করবেন, ওয়াস্তাগফিরহু, এবং বেশি বেশি তওবা করবেন, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী। আর আজকে আমরা দেশের মালিকানা পাওয়ার পরে আমাদের ধান্দা হলো তুলতে হবে চাঁদা। এই চাঁদা দিয়ে আমরা দেখতেছি আমাদের এই দেশকে তারা কি করতেছে, দিন দিন ফকির বানানোর পায় তারা আবারও করতেছে। দেশকে চালাতে হবে রাসূলের আদর্শ দিয়ে, দেশকে চালাতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের বাণীর মাধ্যমে। সেই সমস্ত বাণী এবং রাসূলের আদর্শ আমরা লালন করি। কিভাবে দেশের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিকে সংরক্ষিত করা যাবে, সুন্দর রাখা যাবে, এই সমস্ত কথা, এই সমস্ত আদর্শ আমি মনে করি আলেম ওলামারা লালন করে, অন্য কেউ লালন করে না। কারণ আলেম ওলামা রাসূলের জীবনী পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী পড়ে। আর তারা দেশকে কিভাবে চালাতে চায়, তাদের বাবার আদর্শ এই দেশে আনতে চায়, তাদের স্বামীর আদর্শ এই দেশে আনতে চায়। তার বিনিময়ে আমরা দেখতে পারি যে তারা বছর কা বছর, যুগ কা যুগ দেশের বাহিরে থাকে। তাদের স্ত্রী হচ্ছে বিদেশি, তাদের সন্তান হচ্ছে বিদেশি, তাদের কাপড় হচ্ছে বিদেশি, তাদের খাওয়া, তাদের লেবাস, তাদের পোশাক, তাদের পরা, তাদের চলা, তাদের ঢঙ্গি, তাদের ভঙ্গি, সমস্ত কিছু বিদেশি। অথচ সেই দেশ থেকে বাংলাদেশকে তারা শাসন করতে চায়। রোহিঙ্গা কাদেরকে বলে? বরঞ্চ এরাই হলো বড় রোহিঙ্গা, যারা অন্য দেশ থেকে বাংলাদেশকে শাসন করতে চায়। অথচ বাংলাদেশের সাথে তাদের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। সারা জীবন থাকে বিদেশে, আর বাংলাদেশের আবেগে, বাংলাদেশের মহব্বতে তাদের এখানে মুখের মধ্য থেকে থুতু বের হয়ে আসে। প্রিয় হাজিরিন, এই দেশকে সুন্দর ও সুশীল করতে চাইলে, দেশ থেকে চাঁদামুক্ত, টেন্ডারবাজি এবং সমস্ত প্রকার বেহায়াপনা দূর করতে চাইলে ইসলামের কোনো বিকল্প নেই।